সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদেরকে যে গ্রামে নিয়ে এসেছি, এখানে অধিকাংশ পরিবার বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে থাকেন। এখানে এসে যা দেখলাম, তাদের স্বপ্নগুলো কত ছোট, অথচ তাদের সেই স্বপ্নগুলো পূরণ করতেই হিমশিম খেতে হচ্ছে। এটা হচ্ছে এই কাজের প্রথম ধাপ। যে চাচাকে দেখছেন, এই চাচার 7 জনের সংসার। প্রতিদিনই তাদের খাবার জোগাড় করতে যুদ্ধ করতে হয়। আমার ভিডিও করা দেখে উনি প্রথমে ভেবেছিলেন আমি হয়তোবা কোনো এনজিও বা কোনো প্রতিষ্ঠান থেকে তাকে সহযোগিতা করার উদ্দেশ্যে সেখানে গিয়েছি। এইভাবে উনি ওনার বিভিন্ন ধরনের চাওয়া পাওয়াগুলো আমার কাছে একের পর এক উপস্থাপন করলেন। আমি তাকে বললাম, চাচা, আমি আপনার এই সুন্দর কাজগুলোকে জনগণের সামনে তুলে ধরছি। চাচা তারপরেও তার চাওয়াগুলো উপস্থাপন করলো নির্দ্বিধায়, অবলীলায়। এরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চায় না, শুধু দুবেলা দুমুঠো খাবার নিশ্চয়তা চায়। আমরা চাচার মুখ থেকেই শুনবো তার চাওয়াগুলো আসলে কি। দেখতে থাকুন শেষ পর্যন্ত। একটা বাসে একটা বাসের দামই তো 400-500 টাকা। হ্যাঁ, ও 150 টাকা। তাহলে তো খুব যে আহামরি লাভ থাকে তাও তো না। খাওয়াটা কোনো রকম ভাবে চলে, ওটাই। খুব কষ্টকর হয়ে যায়। এছাড়া তো মনে করো তাহলে আর কিছু করেন না মনে হয়। না, আমি এছাড়া চলা খুবই আসলেই করে। হ্যাঁ, আমার তো 2 সাল হইল, 1 সাল হাতে হইল না। তার মানে এই ঝুড়ি যে রেগুলার বিক্রি হয় তাও না। হ্যাঁ, রেগুলার বিক্রি হয়, তার মোটামুটি বাজার খরচটা কোনো রকম ভাবে ওঠে। হ্যাঁ, চালটা লাগবে, আর কিছু কিরকম লাগে। চালটা লবণটা লাগবে। ওই জাহাজে আমার 3 আনা 3 ঘন্টা চলে। 3 আনা 3 ঘন্টা চলে। এটাও কি আপনি ওই যে যেটার কথা বললেন, মোচা নাকি, ওটা মোচা, এটাও কি ওটি তৈরি করতেছেন? তারা এই ঝুড়িগুলো এখানে এইভাবে তৈরি করে রাখেন। এখান থেকে যারা পাইকারি বিক্রি করেন বা পাইকারি ক্রেতা, তারা পাইকারি নিয়ে যেয়ে খুচরা বিক্রি করেন। চাচা এগুলোর সাথে পরিচয় করিয়ে দিলেন আমাকে মোচা হিসাবে। এগুলো পাইপের মুখে নাকি দিতে হয়। চাচা তার ছোট চাওয়াগুলোকে বলবেন এখন। একটু হাতে লাইন যায়। মানে কি ধরনের সাহায্য যাচ্ছেন আপনি সরকারের কাছে? হ্যাঁ, সরকারের কাছে কি ধরনের সাহায্য যাচ্ছেন? ওই দুটো ধরো আমাদের ওই এখন লাইন চাল দিচ্ছে, ওই হাতে 30 টাকা করে ওই যে কিনে গেছে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা কীভাবে এরকম অল্প পয়সা যেটা হয় সেইটাই আমরা কিনি। মানে ওইটাই তো আমি বলতেছি, আপনি সরকারের কাছে কেমন ধরনের সহযোগিতা যাচ্ছেন? আমাদের একটু বাটখারের এইটা দিলে আমরা ভালো পারি। এটা দিলে পরে তো সাথে সাথে শেষ হয়ে যাবে, তাহলে লাভ কি হলো? না, সাধারণ ওইগুলো খাবো আর আস্তে আস্তে মানে ওই যে করবো।
মানে আপনাদের বাঁশ টাস কিনে দিলে পরে আপনাদের এই হ্যাঁ। কাঁচামাল তৈরি করার জন্য কিছু বাঁশ কিনে দিলে পরে আপনারা মোটামুটি ভাবে পারি পারেন আর কি, সেটাই। আমরা একটু পারি, আমাদের ওইসবগুলো সাইজে পারি। এখানে তো অনেক ধরনের এনজিও প্রতিষ্ঠান আছে, এনজিও প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করেন না? ওই এসে দেখি ওই আছে আমাদের ও, সবাই এসে তুলে নিয়ে যায়, হ্যাঁ। শুধু ছবি তুলে নিয়ে যায় আর কেউ সহযোগিতা করে না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা তো অনেকবার না চাচা, আমি আমি আমার একটা চ্যানেল আছে, হ্যাঁ, মানে এই চ্যানেলে এগুলো এই ধরনের ইয়েগুলো প্রচার করি। এখন যদি কারো নজরে পড়ে তাহলে পাবেন। হ্যাঁ, মানে আমি আমি যে এটা করে দিতে পারবো বা এই জন্য নিয়ে যাচ্ছি এরকম না। আমার যে চ্যানেলটা, এই চ্যানেলে মনে করেন যে আমার এটা প্রচার হবে। আমাদের একবার নিয়ে গেল আমাদের জিও সাহেব, হ্যাঁ, হ্যাঁ, ওই একটা করে এই দা দিল, একটা করে দা দিল আর দোকান থেকে বার দিল। আচ্ছা আচ্ছা। ওই এই যে আমরা চাচির কি কাজ শেষ? আমরা এই কাজগুলো কি এই কারণে বলি, তাহলে আমরা ওই কল মানে যে এখন যেগুলো যেগুলো আর কি এই ধরনের বাসের যেগুলো চলে সেগুলোই আপনি তৈরি করেন? হ্যাঁ, আমরা সব পারি। ইনি হচ্ছেন চাচার ওয়াইফ, ইনিও তার কাজে সহযোগিতা করেন। চাচি, মানে এটা করে দিলে পরে বাদ বাকিগুলো করতে সহজ হয় নাকি, এরকম টাইপের? ঠিক আছে চাচি, ভালো থাকেন। জি, হ্যাঁ। কাঁকড়া তৈরি। ও কাঁকড়া মানে কাঁকড়া নিয়ে যায় আমের মামুনি আম যায়। হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি এখন তার আম নেই, এখন যখন আমের সিজন আসে ওই বুঝছি, মানে যখন যেটা চলে আর কি। হ্যাঁ যখন এখন এই মোটামুটি এই বাইকগুলো এখন আমার হ্যাঁ, তো ঠিক আছে চাচা, থাকেন তাহলে। সুপ্রিয় দর্শক, ভালো থাকেন। এতক্ষণ ধরে ঠিক আছে, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে।